আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় অনেকদিন পর আজকে পুকুর থেকে মাছ ধরা হবে। কারণ আমাদের পুকুরের পানি অনেক বেশি, যার কারণে জাল ফেললে মাছ ধরে না। আর শীতের সময় জাল দিয়ে মাছ ধরাটা একটু কষ্টকর। তো শীতের সময় ঠান্ডা পানিতে মাছ ধরাটা একটু কষ্টকর। তো যাই হোক, অনেকদিন পর আজকে মাছ ধরার জন্য আসছি। তো আমাদের পুকুরে সাধারণত তেলাপিয়া, পাঙ্গাস, সিলভার এবং এর পাশাপাশি কিছু রুই মাছ আছে। তো আর যেসব দেশীয় মাছ, এর ভিতরে পুঁটি, স্যাং, শৈল এবং এর পাশাপাশি কিছু জিয়েল বা শিং মাছ আছে। তো যাই হোক, আজকে আমাদের পুকুরে প্রথম খেয়াও দেওয়ার পর কোনো মাছ ওঠে না। তো এরপরে যখন আমি দ্বিতীয় খেয়াও দিই, তখন একটা তেলাপিয়া ওঠে। তো যাই হোক, তেলাপিয়া মাছ ধরতে আমার খুবই ভালো লাগে এবং তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ, এই দুইটা মাছ খেতেও ভালো লাগে, কারণ এই দুইটা মাছে কাটা কম। আলহামদুলিল্লাহ, আমাদের পুকুরে যেসব মাছ আছে এই মাছগুলো সবগুলোই খেতে খুব ভালো লাগে, কারণ এইগুলো সব কিছু প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়। এদের কৃত্রিমভাবে কোনো ফিড বা কোনো খাবার দেওয়া হয় না। এজন্য মূলত আরও বেশি স্বাদ হয়, কারণ প্রাকৃতিকভাবে যে মাছগুলো খাবার পেয়ে থাকে এই মাছের সবসময় স্বাদ বেশি হয়। আর যে চাষের ক্ষেত্রে যে মাছগুলো খাবার বা ফিড দেওয়া হয়, এই এই মাছের বা এই ধরনের মাছ থেকে প্রাকৃতিকভাবে যে মাছগুলো বড় হয়, এই সবসময় আলাদা এবং ভিন্ন স্বাদ। তেলাপিয়া মাছ ধরাটা আমার খুব একটা নেশা, কারণ এই তেলাপিয়া মাছ ধরতে খুব মজা। কারণ এই তেলাপিয়া মাছটা যখন ধরা হয়, তখন এই জাল জাল ফেললে বা হাত দিয়ে যখন ধরা হয়, এরা কাদায় মাথা দেয়। তো এই খুব সহজে তেলাপিয়া মাছটা ধরা যায়। তো আজকে যদিও পানি একটু ঠান্ডা আছে, তো তেলাপিয়া মাছ ধরার ক্ষেত্রে আমি পানির ভিতরে ডুবও দিতে পারি। তো যাই হোক, বেশ কয়েকটা খেয়া দেওয়ার পরে কিছু তেলাপিয়া, চ্যাং এবং কিছু পুঁটি মাছ ওঠে। তো এর পাশাপাশি আমাদের পুকুরে যে পাশে আরও একটা পুকুর আছে, এই দুইটা পুকুরের মাঝখানে একটু গ্যাপ আছে। এই জায়গা থেকে কিছু কলমি এবং শান্তির শাক হয়েছিল। তো এটা আমার হাসে ওই কলমির শাক এবং এই শান্তির শাকগুলো মানে খেয়ে ফেলেছে সব কিছু। আর এই যে ডালগুলো আছে, এগুলো পুকুর ভিতরে ছড়াই গিয়েছে। তো এইগুলোর কারণে জাল ফেলতে খুব কষ্ট ছিল, কারণ এইগুলো জালে ভিতরে আটকে যাচ্ছিল। আর এগুলো ছড়ানো খুবই ঝামেলার। তো এক পর্যায়ে আমাকে পুকুরের ভিতরে লাফ দেওয়া হয় বা পুকুরে ডুব দেওয়াই লাগে, কারণ তেলাপিয়া মাছ যখন, আমি আগেই বলছি তেলাপিয়া মাছ ধরাটা আমার খুব নেশা, বা এই তেলাপিয়া মাছ ধরতে আমার খুব ভালো লাগে। এক পর্যায়ে জাল যখন ফেলি, তখন তেলাপিয়া মাছ নড়ে ওঠে, তখন আমি ডুব দিয়ে তেলাপিয়া মাছটা ধরি, কারণ এই জায়গায় পানি অনেক গভীর ছিল। আর এই কারণে আমার পানির ভিতরে লাভা লাগে বা ডুব দেওয়া লাগে। তো যাই হোক, আজকে আমাদের আশানুরূপ যে মাছটা, আমরা এটা অনেকগুলোই ধরতে পারছি। আমরা প্রায় 5-7টা তেলাপিয়া, এর পাশাপাশি কিছু পুঁটি মাছ এবং চ্যাং মাছ পেয়েছি। তো আমাদের পুকুরের পানিটা অনেক গ্যাস জমে গিয়েছে, তো এই জন্য আমাদের পুকুরের মাছগুলো ধরে ফেলতে হবে। কারণ পুকুরের পানিতে গ্যাস জমে গেলে মাছটা দুর্বল হয়ে যায় বা মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমাদের পুকুরের মাছ আমরা খুব দ্রুত ইনশাল্লাহ উঠিয়ে ফেলবো, উঠিয়ে বিক্রি করে ফেলবো। তো আমরা যখন মাছ ধরবো, এই মাছ ধরার ভিডিওটাও ইনশাল্লাহ পাবেন। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।